যারা স্ত্রী সন্তান মা বাবা রাইখা 7 সমুদ্র 13 নদীর ওই পারে থাকে, ওই প্রবাস জীবন বড় কষ্টের জীবন। যারা প্রবাসে গিয়েছে তারা বুঝে জীবন যে কত কষ্টের, লাইফটা যে কত কষ্টের। যেই ভাইয়েরা বিদেশে থাকে তারা শুধুমাত্র বুঝতে পারে। আমরা তো বাংলাদেশ থেকে বৈশা বৈশা টাকার হিসাব করি, কোন মাসে কত টাকা আসলো, কত টাকা দিল, কত টাকা দিল না, এই হিসাব আমি আপনি করি। কিন্তু প্রবাসীদের দেশে আসলে হাতগুলা দেখবেন, 2টা হাত তামার মতো শক্ত হইয়া যায়, লোহার মতো শক্ত হইয়া যায়। আমার দেশের ছেলেগুলা মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে বিদেশে টাকা ইনকাম করে, একটা টাকাও নিজের পকেটে রাখে না, প্রত্যেকটা টাকা ইনকাম করে মাস শেষে দেশে পাঠাইয়া দেয় মা বাবার শান্তির জন্য, বিবি বাচ্চার শান্তির জন্য। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট করার পরেও, এত কষ্ট করার পরেও হঠাৎ করে বাংলাদেশ থেকে যখন খবর যায়, অমুক রে আজকে এতটার সময় তোর বাবা দুনিয়া থেকে চলে গেছে, অমুক রে আজকে এতটার সময় তোর জনম দুঃখী মা দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই প্রবাসের সন্তানটা যখন মৃত্যুর সংবাদ শুনতে পায়, তোর তাজা একটা মানুষ যখন মৃত্যুর সংবাদ শুনতে পায়, ইচ্ছে করলেই বাংলাদেশে আসতে পারে না। অনেক সময় জীবিত থাকা সত্ত্বেও সন্তানগুলা বাবার জানাজা পড়তে পারে না, মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারে না। ঠিক না বেটে? পিঞ্জিরার ভিতরে পাখি যেমন ছটফট ছটফট করে, প্রবাসে থাইকা সন্তানগুলা যখন জানে যে মা নাই বাবা নাই, ওই সন্তানগুলা পাখির মতো ছটফট করে। যদি ডানা থাকতো উড়ে উড়ে আইসা বাবার জানাজায় শরীক হইতো, মায়ের জানাজায় শরীক হইতো। কিন্তু যুবক, ওই সন্তানগুলা শুধু চোখের পানি সাইরা কান্দে, কিন্তু মার জানাজা অনেক সময় পড়তে পারে না, বাবার জানাজা পড়তে পারে না। ওই জীবনটার নামই হইল প্রবাস জীবন। জীবিত থাকার পরেও অনেক সময় খবর পায়া জানাজা পড়ার সুযোগ হয় না। এই জন্য ভাইয়েরা, আজকে ওই প্রবাসীরা হয়তো টেলিফোন দিয়া মাহফিলগুলো শুনতেছে, আমার প্রবাসী বাঙালিরা হয়তো যদি আজকে বিদেশে আছে তাদের মনটা পড়ে আছে লালপুর চেঙ্গাপুর আর এই মাহফিলে, তারা আজকে মাহফিলটা শুনতেছে। আর প্রবাসী সন্তানগুলা যারা মা হারাইছে বাবা হারাইছে, এরা অপেক্ষা করতেছে কখন আমরা সবাই মিলে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করব, কবরবাসীর জন্য দোয়া করব। এরা ওই মুনাজাতে শরীক হওয়ার জন্য বিদেশ বাড়িতে আজকে কাজকর্ম বাদ দিয়া বসে আছে। অথচ দেখেন বাংলাদেশে থাইকা আমাদের ছেলেগুলা দোকানপাটে বইসা সময় নষ্ট করতেছে, রাস্তাঘাটে হাইটা সময় নষ্ট করতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আমরা জান্নাতের বাগানে বসলাম, এই মুহূর্তে এইখানে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? যারা রাস্তা দিয়ে হাঁটতেছে মৃত্যুর ফেরেশতা তাদের কাছে যাইতে পারে কি পারে না? তাইলে বাজান, যদি খোদাই না করুক মাহফিলে বৈশা আমার আপনার মরণ হয়, দোকানপাটে রাস্তাঘাটে বৈশা আগামীকালকে মানুষ বলবে অমুকের সন্তানটা এত ভালো, এত সুন্দর একটা মরণ হয়েছে নবীর বেহেশতের বাগানে বৈশা। ঠিক না বিঠে? আর যদি খোদাই না করুক রাস্তায় মরণ হয়, কালকে লোকজন লোক সমাগমে হাট বাজারে বৈশা দোকানপাটে বৈশা বলবে আহারে অমুকের ছেলেটা রাস্তায় পইরা মারা গেছে। তাইলে বাজান, রাস্তায় পইরা মারা গেলে লাভ নাকি নবীর বাগানে বৈশা মরলে লাভ? হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। রব্বুল
রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম দুজাহানের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 3 নম্বর পারার 262 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে। যেহেতু আপনারা এলাকার মানুষ নবী প্রেমিক, অলি প্রেমিক, কয়েকটি নবী পাকের শানে নাতে মুস্তাফা পরিবেশন হবে। পরিশেষে মোনাজাতের মাধ্যমে কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। একটু আওয়াজ করে বলতে হবে, হায়াতের মালিককে আল্লাহ, মৌতের মালিককে আল্লাহ, ধন সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ, ধন সম্পদ কেড়ে নেওয়ার মালিককে আল্লাহ। তাইলে আমরা তো সব কিছু মুখে স্বীকার করি, বাস্তবে তো এটা করি না। কেউ যদি 5টা বাড়ির দায়িত্ব পায়, 5 কানি জমির দায়িত্ব পায়, 10 কানি জমির দায়িত্ব পায়, ডাইরেক্ট বলে আমি 5 কানি জায়গার মালিক। কেউ কয় আমি 10টা বাড়ির মালিক, কেউ কয় আমি 60টা গাড়ির মালিক, কেউ কেউ বলে আমি এত টিহার মালিক, এত কোটি টিহার মালিক। আসলে কি মালিক আমরা নাকি আল্লাহ? আর একটু জোরে বলেন, আমরা নাকি আল্লাহ? যুবক ভাইয়েরা আমার, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে স্পষ্ট করে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাবিব, ও বন্ধু, আপনি জগৎবাসীকে জানাইয়া দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কই, বন্ধু, আপনি জগৎবাসীরে বলে দেন আমি আল্লাহ চাইলে কাউকে রাজত্ব দান করতে পারি, আমি আল্লাহ চাইলে কারো কাছ থেকে রাজ্য কেড়ে নিতে পারি। তাইলে বলুন ক্ষমতাটা একমাত্র কার? আরো জোরে বলেন কার? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করব, কিন্তু দেখা যায় আমরা তকব্বরি অহংকারী রিয়ার মধ্যে পড়ে যাই। কেউ কেউ সম্পদ পাইলে মনটা নরম হয়, কেউ কেউ সম্পদের মালিক হলে মনটা কর্কশ হয়। কিছু কিছু মানুষের হাতে সম্পদ আসলে দেখবেন তার মধ্যে অহংকার চলে আসে, রিয়া চলে আসে, ফখর চলে আসে। আবার দেখবেন কিছু কিছু মানুষ সম্পদ পাবার পরে তাদের মনটা, দিলটা নরম হয়, মনটা উদার হয়ে যায়। কথা বলেন ঠিক না বিঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারার 262 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। এ
নবীর প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, যারা ধন সম্পদ পাওয়ার পরে, যাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহর দেওয়া ধন সম্পদ পাইয়া যারা ওই ধন সম্পদ আমি আল্লাহর পথে ব্যয় করে, আর ব্যয় করার পরে কোনো অনুগ্রহ প্রকাশ করে না, কোনো অনুতপ্ত প্রকাশ করে না, আল্লাহর দরবারে কোনো রিয়া দেখায় না, ফখর দেখায় না, এবং কোনো মানুষকে কষ্ট দেয় না, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য আমি মওলার পক্ষ থেকে উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে। এবং সাথে সাথে আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, এরা কখনো পেরেশানির মধ্যে পড়বে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ফয়সালা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমতের ছায়া বর্ষণ করবেন। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, কিন্তু দেখবেন এই আয়াতে কারিমার উল্টো আমরা চলাফেরা করি। আল্লাহ তাআলা বলেছেন যারা সম্পদ পাওয়ার পরে আল্লাহর পথে ব্যয় করে, যারা সম্পদ পাওয়ার পরে আল্লাহর পথে ব্যয় করে এবং ব্যয় করার পরে কোনো মানুষকে কষ্ট দেয় না, তাদের মধ্যে অহংকার আসে না, রিয়া আসে না, আল্লাহ কয় আমি তাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার নির্ধারণ করে রেখেছি। সাথে সাথে আল্লাহ তাআলা এটাও জানিয়েছেন যারা সম্পদ পাওয়ার পরে অহংকার, রিয়া চলে আসে, ফখরিও চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষদেরকে পছন্দ করেন না। এরই মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা দান করার পরে, আল্লাহর পথে খরচ করার পরে আবার নিজেকে জাহির করার জন্য তকব্বরি দেখায়, অহংকারী দেখায়, ওই সমস্ত লোকদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখবেন এই সমাজের মধ্যে কিছু কিছু সম্পদশালী ব্যক্তি আছে যারা সম্পদ অর্জনের পরে এরা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। আসেনি? সম্পদ পাওয়ার পরে দেখবেন এরা গরিব মানুষদের সঙ্গে হাত মিলাইতে দ্বিধাবোধ করে, গরিব মানুষকে কাছে আনতে এরা দ্বিধাবোধ করে, এদের মধ্যে অহংকার বেড়ে যায়, তকব্বরি বেড়ে যায়। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করে না। ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট মানুষ, কারণ যারা সম্পদ পাওয়ার পরে অহংকার, রিয়ার মধ্যে চলে আসে, আর আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা সম্পদ অর্জনের পরে যাদের মধ্যে কোনো রিয়া থাকে না, ফখর থাকে না, হিংসা বিদ্বেষ কিছুই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের সম্পদ পবিত্র করে দেয় এবং তাদের উপর আমার আল্লাহর রহমতের ছায়া বর্ষণ হয়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যদি সম্পদের বাহাদুরি করা যাইতো তাইলে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বাহাদুরি করতে পারতেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সম্পদ নিয়ে যদি বাহাদুরি করা হইতো, সম্পদ নিয়ে যদি বড়াই করা যাইতো, তাইলে পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি অহংকারী করতে পারতেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ সাহাবীর মধ্যে, নবীর উম্মতের মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি ছিলেন হযরতে উসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ভাইয়েরা আমার, এত সম্পদ থাকার পরেও, এত পরিমাণ সম্পদ, অর্থ থাকার পরেও বিন্দু মাত্র ফখর, বিন্দু মাত্র রিয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল না। বন্ধুরা আমার, বাবাজিরা, কিন্তু আমাদের দেশে সামান্য কিছু অর্থ সম্পদ হইলে দেখবেন মানুষের ফাফরদের দেখা চলা যায় না, মানুষের তকব্বরের কাছে যাওয়া যায় না। কিন্তু দেখেন ভাইয়ার আমার, যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন তখন মুসলমানের সংখ্যা ছিল একেবারে কম, মুসলমানের সংখ্যা একেবারে কম ছিল। যখন হযরত উসমান কালেমা গ্রহণ করেছেন তখন মুসলমানদের সংখ্যা কম, কাফের মুশরিকরা মুসলমানদেরকে নির্যাতন করত খুব বেশি। একটু মনোযোগ, তখনকার সময় ছিল গ্রীষ্মকাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আলোচনা করতেন, প্রায় সময় কাফের মুশরিকরা বাধা প্রদান করত, আমার দয়াল নবীরে কষ্ট দিত। কাফের মুশরিকরা মায়ার নবীর দিল মুবারকে আঘাত করত, কষ্ট দিত। কারণ ভাইয়ার আমার, ইসলামের প্রথম যুগে কালেমার দাওয়াত দিলে সবাই এটা এত সহজে অ্যাকসেপ্ট করত না।
প্রায় সময় এরা ষড়যন্ত্র করতো আমার নবীজিকে কষ্ট দিবে, নবীজির উপর আঘাত করবে। কিন্তু ভাইয়ারা আমার, কাফের মুশরিকরা যতই ষড়যন্ত্র করুক না কেন, নবীজির সাথে আছেন কে? জোরে কোন কে? রসুল তো ইচ্ছে করে পৃথিবীতে আসেন নাই, আমার নবীর আসারও কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রাহমাতাল লিল আলামিন নবীরে পাঠিয়েছে। কথা বলেন ঠিক না বিঠে? ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। তখন থেকে ইসলামের বাণী প্রচার শুরু হয়ে গেল। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বেদিনের কাছে দিনের দাওয়াত দিতেন। তখন দেখা যেত অনেক সময় কাফেররা আমার নবীকে আঘাত করত। তখন মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু ভাইয়ার আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তখন কাফেরদের অত্যাচার থাকতো বেশি। কিন্তু তারপরেও যখন কাফেররা ষড়যন্ত্র করতেছে নবীকে আঘাত করবে, সাহাবায়ে কেরামকে আমার মায়ার নবী একত্রিত কইরা বললেন যেইভাবে হোক তাদের মোকাবেলা করতে হবে। তখন গ্রীষ্মকাল ছিল, আর ওই মুহূর্তে যেই যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধের নাম ছিল মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? এই যুদ্ধটা ছিল মুতার যুদ্ধ। যুদ্ধের ময়দানে যাইতে হলেও অস্ত্র-শস্ত্রের প্রয়োজন লাগে, অর্থ সম্পদের প্রয়োজন লাগে। কিন্তু ওই যুদ্ধের ময়দানে যাওয়ার মতো সরঞ্জামাদি নবীর সাহাবাদের কাছে ছিল না, কারণ তাদের এবিলিটি ছিল কম, টাকা পয়সা ছিল কম। আমার মদিনার কামলিওয়ালা নবী সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। করার পরে রসুল বলতেছেন, আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। নবীর কথা সত্য না মিথ্যা? হে নবীর প্রেমিকেরা, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবীজি ডাক দিয়া বললেন, সাহাবারা রে, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে ব্যয় করবা, ইসলামের খেদমতে ব্যয় করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বিগুণ তোমাদেরকে পুরস্কার প্রদান করবেন। এই ঘোষণা দেওয়ার পরে নবীর সাহাবাগণ তারা সংখ্যায় কম হলেও যার যার অবস্থান থেকে তারা দান করতে শুরু করলেন। যদিও আরব দেশে গ্রীষ্মকালে তাদের আর্থিক দুর্বলতা থাকতো, গ্রীষ্মকালে আরব দেশের মানুষরা এরা অর্থ সংকটে থাকতো। যেমন আমাদের দেশে দেখবেন গ্রাম অঞ্চলের মানুষ, যারা কৃষি নির্ভর মানুষ, কৃষি নির্ভরশীল মানুষগুলা দেখবেন এরা কোনো একটা সময় জমিনের মধ্যে খরচপাতি করতে গিয়া ফসল আসার আগ মুহূর্তে অনেক সময় অনেকে আর্থিক সংকটে পড়ে যায়, ঠিক না? তখন দেখবেন আমরা চলাফেরাটা একটু হিসাব নিকাশ করে করি, এবং একজন আরেকজনের কাছ থেকে অনেক সময় হাওলাত করি, একজন আরেকজনের কাছ থেকে ধার নিয়ে চলি, কারণ ভাই আমি ধান কাইটা বিক্রি করে তোমাকে দিয়ে দেব। কার্তিক মাসে সাধারণত এটা এরকমটা হয়ে থাকে। কিন্তু আরব দেশে গ্রীষ্মকালে তাদের অবস্থাটা শোচনীয় থাকতো, আর্থিক সংকট থাকতো। মনোযোগ মনোযোগ, ঠিক ওই মুহূর্তে মায়ার নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিগুণ পুরস্কার তোমাদেরকে প্রদান করবে। যখন রাসূল এই কথা বললেন, সাহাবায়ে কেরাম যার যার অবস্থান থেকে তারা দান করা শুরু করে দিলেন। এমন সময় দেখা যায় হযরতে উসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গ্রীষ্মকাল থাকার পরেও, আর্থিক দুর্বলতা অনেকের থাকার পরেও, সবার ভিড়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটা মাঠের মধ্যে নিয়া 1000 উট, 100 ঘোড়া, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহর পথে খরচ করার জন্য দয়াল নবীর কদমে নিয়ে হাজির করে দিলেন। নবীর চরণেতে সারা জীবন পড়ে থাকব, নবীর চরণেতে সারা জীবন পড়ে থাকব। কষ্ট হইতেছে আমার বাবাজিরা, চিন্তা করে দেখেন
যেই মুহূর্তে সাহাবায়ে কেরামের অর্থ সংকট, সবাই যার যার অবস্থান থেকে তারপরও দান করতে শুরু করলেন, ওই মুহূর্তে নবীর সাহাবী হযরতে উসমান তখনকার সময়ে 1000 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা আমার নবীর কদমে আইনা হাজির করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপাতত আমি এইগুলা দান করলাম, আমার দান অব্যাহত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপাতত এটা দিলাম, কিন্তু আমার দান অব্যাহত থাকবে। আমার নবী যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে মায়ার নবী, দয়ার নবী বললেন, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। জোরে কোন না সুবহানাল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে একটা লকব আছে, সবাই দেখবেন বলে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গনি এটা আরবি এবং ফার্সি ভাষা, যার বাংলা অর্থ হচ্ছে ধনবান। যার বাংলা কি অর্থ? ধনবান ব্যক্তি। আমার রসুল নিজে বললেন, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো, তুমি তো ধনী হয়ে গেছো। আল্লাহ রসুল যাকে ধনী বলে স্বীকার করলেন, পৃথিবীতে কেউ তাকে গরিব বানাইতে পারবে? কথা কোন পারবে? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দাম দেখা উনাকে উপাধি দিলেন জ্ঞানী, যে উসমান তুমি জ্ঞানী হয়ে গেছো। আর নবী বললেন, উসমান রে, এই দাম তোমাকে এত সাহায্য করেছে, আল্লাহর পথে দাম তোমাকে এত সাহায্য করেছে, হে উসমান, তোমার জান্নাতের পথে আর কোনো বাধা নাই, নিঃসন্দেহে তুমি জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেলা। আমার রসুল ডাক দিয়ে বললেন, উসমান, জান্নাতের পথে যাওয়া আর তোমার কোনো বাধা নাই, নিঃসন্দেহে তুমি জান্নাতে, এই দাম তোমাকে এত সহযোগিতা করেছে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তোমার আর কোনো বাধা রইল না। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বাজান বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জুড়ে কোন জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা জান্নাতের আশা করেন দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। জান্নাতের আশা যদি করো যুবক, মদিনার কামলিওয়ালা নবীর প্রেমে পাগল হয়ে যাও, সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফি মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফি মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, যেই কথাটা বলতেছে যদি করতে হয়, নবীর গোলামির প্রয়োজন আছে না নাই? এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, দুজাহানি কি যে হবে মোদের পরিচয়, দুজাহানি কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন? প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। বলুন, নবীর গোলামের দাম আছে না নাই? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিনা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী ডাক দেয়া কই, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো, আল্লাহ তোমারে ধনী বানাইয়া দিছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, তখন তার মধ্যে এমন একটা ভাব চলে আসলো, অহংকার বলতে কোনো জিনিস হযরত উসমানের ছিল না। যখন রসুল বলেছেন, উসমান তুমি জ্ঞানী হয়ে গেছো, আল্লাহর হাবিব এই কথা বলার সঙ্গে সঙ্গে
হযরতে উসমান তিনি প্রতিদিন এমন ভাবে দান করতেন, সারা মদিনাবাসী মিলেও হযরতে উসমানের সমান দান করতে পারত না। এই জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুই শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে। কয় শ্রেণীর? দুই শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো এরা কারা? তখন মদিনার কামলিওয়ালা নবী প্রথম বললেন, এক নম্বরে হবে ওই সমস্ত লোক যারা কোরআনের জ্ঞান অন্বেষণ করে, যারা কোরআন চর্চা করে, এলেম চর্চা করে, আর 24 ঘন্টা যারা এলেম নিয়ে গবেষণা করে। ওই সমস্ত আলেমদের সিনা আমার আল্লাহ কখনো মাটির সাথে মিশাবে না, এদের সিনা কখনো পচবে না। হাসরের ময়দানে তাদের চেহারার মধ্যে নূরে ঝলঝল করবে। আরেক শ্রেণীর লোক হলো, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, যারা 24 ঘন্টা দানের হাতকে প্রসারিত করে, আল্লাহর পথে খরচ করতে যারা কোনো দ্বিধাবোধ করে না, সব সময় আল্লাহর পথে দান করে, যার যার সামর্থ্য অনুসারে যারা সব সময় আল্লাহর পথে খরচ করে, দান করে, ওই দানকারীর সম্মান থাকবে হাসরের ময়দানে সবার উপরে। তাইলে বাজান আমার বন্ধুরা আমার, দান করলে লাভ হয় নাকি লস হয়? আল্লাহর পথে দান করলে লাভ হয় না লস হয়? এ নবীর প্রেমিকারা, মদিনার কামলিওয়ালা নবী এক এক সময় এক এক ভাবে উম্মতের ঈমান পরীক্ষা করতেন। দয়াল নবী গানি উপাধি দেওয়ার পরে হযরত উসমান দান করা বন্ধ করেন নাই। হঠাৎ একদিন দেখা যায় একজন গরিব ব্যক্তি আমার দয়াল নবীর কদম মোবারকে হাজির হইয়া নবীর সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি অসহায় গরিব মানুষ, আমার চলতে বড় কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু সাহায্য করুন। নবীর কাছে সাহায্য চাইছি। আমার নবীর কাছে কোনো জিনিসের কমতি আছে? রাসূল দিতে পারতেন কিনা? কথা কোন, দিতে পারতেন কিনা? কিন্তু ওই মুহূর্তে আমার রাসূল ভাবলেন যে আমি যে উসমানকে গানি বললাম, উসমান তো আমি নবীর কথাটাকে মূল্যায়ন করে বলার সাথে সাথে দান করে, তো আজকে দেখবো গরিবদের প্রতি উসমানের মনটা কেমন। সুবহানাল্লাহ কোন। আমাদের দেশে দেখবেন কিছু কিছু বড় লোক গরিবদেরকে দেখলে হাত মিলাইতে চায় না। আবার এমনও কিছু ধনাঢ্য ব্যক্তি আছে দেখবেন এদের খেলামেলা সব গরিব মিসকিনদের নিয়ে আছে না, এমন বড় লোক। এরা মানুষের প্রতি উদার। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান পরীক্ষার জন্য রাসূল বললেন ওই ব্যক্তিটাকে যে আপনি একটা কাজ করেন, এই মুহূর্তে আমি কিছু দিতে পারবো না, তুমি আমার উসমানের কাছে যাও। আমার দয়াল নবীর কাছে কোনো কিছুর কমতি আছে? আল্লাহুল ইউতি ওয়া আনা কাসিম। রাসূল নিজে বলেছেন আল্লাহ হচ্ছেন দানকারী, আমি রাসূল বন্টনকারী। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বন্টনের দায়িত্ব যেহেতু নবীর কাছে আল্লাহ তাআলা দিয়েছেন, আমার রাসূলের কাছে তো কোনো কমতি নাই। কথা কোন ঠিক না বিঠিক? ওরে আল্লাহ দাতা সর্বোপরি, মোদের নবী হলেন বন্টনকারী। দয়াল নবীর বন্টনে যেন অধিক দয়া পায়, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। ও বন্ধু, গভীর মনোযোগ মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব মানুষটাকে বললেন তুমি আমার উসমানের কাছে যাও, আমার উসমানের কাছে গেলে তুমি কিছু পাইবা। এখন রাসূল আদেশ করেছেন, এই লোক ভাবতেছে নবী যেহেতু আদেশ করছেন তাহলে তো যাইতেই হয়। হাইটা 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 ওই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গেল। যাইয়া দেখতেছে হযরতে উসমানের পোশাক আশাক খুব নরমাল, এত দামি কোনো পোশাকও নয়, ড্রেস আপটাও একবারে নরমাল। এমন সময়ে দেখা যায় হযরত উসমান বালি মাখা খেজুর গোলাপ, ময়লা যুক্ত খেজুর গোলাপ পানি দিয়া ধুইয়া একটা বালতির মধ্যে জমাইতেছেন। বালি মাখা খেজুর গোলা হযরতে উসমান
বালি মাখা খেজুর গোলা হজরত উসমান একটা বালতির মধ্যে নিয়ে রাখতেছেন। যখন হজরত উসমান ময়লা খেজুর গোলা ধুইয়া বালতিতে রাখতেছেন, ওই ভদ্রলোক যাকে রসুল পাঠাইলেন সে কয় সর্বনাশ, উসমান তো দেখি আমার চেয়ে বড় কিপটা। কই বালি মাখা খেজুর গোলা ধুইয়া বালতির মাঝে রাখতেছে, সে তো আমার চাইতে আরো বড় কৃপণ। ওই ভদ্রলোক বলতেছে, কয় আমি নিজেও যদি এমন হইতাম কোনোদিন তো ময়লাযুক্ত খেজুর ধুইয়া আমি বালতিতে রাখতাম না। কই এ বেটা নিজেই চলবো কি, আমারই দিব কি? সে আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু চাই নাই। আমার মদিনার কামলিওয়ালা নবীর কদমে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, নবীজি কেমন কৃপণ ব্যক্তির কাছে পাঠাইলেন, যেই ব্যক্তি ময়লাযুক্ত খেজুর গোলা, বালি মাখা খেজুর গোলা পানি দিয়া ধুইয়া বালতির মাঝে জমাচ্ছে, ওই লোক নিজেই চলবে কি, আমাকে দিবে কি? ইয়া রাসূলুল্লাহ, আমি তার কাছে কোনো কিছু চাওয়ার মতো মুভমেন্ট আমার নাই। আল্লাহর হাবিব মুস্কি হেসে বললেন, তুমি আবার আমার উসমানের কাছে যাও। লেবাস দিয়া কখনো সম্পদ যাচাই হয় না, লেবাস দিয়া কখনো মানুষ যাচাই হয় না রে বন্ধু।